আসসালামু আলাইকুম। খোলা জালি পিঠার রেসিপি। যদি আপনার কাছে পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে জায়গার মধ্যে 2 কাপ দিয়ে আরও অল্প কয়টা গুঁড়ি দিলাম, দিয়ে জায়গার মধ্যে পরিমাণ মতো আপনার এগুলা আতপ চাইলের গুঁড়ি, শুকনা গুঁড়ি দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিলাম, একটা ডিম দিই। এরপরে অনেকে আছে কন ডিম বেশি দিলে বেশি ভালো হয়, একটা দিয়ে বানাইয়েন, আপনারা অনেক লোকে খাইতেন হারবেন এইভাবে একটা ডিম দিয়ে বানাইলেই হয়। এরপরে গুঁড়িগুলারে, শুকনা গুঁড়ি তো এগুলারে আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে গুলকে মাইজে, গুঁড়িটা নর্মাল কোনো গরম পানি দিতাম না। এরপরে এগুলারে ভালো করে মতি নিয়ে, মতাটা তো যত ভালো হইব পিঠা তত মজা হইব। এই যে পিঠাটা ততই সুন্দর হইবে। এইভাবে হাত দিয়ে শুধু কাল মথি নিবেন, কোনো গরম পানি লাগবে না, কাঁচা গুঁড়িও লাগবে না, শুকনা গুঁড়ি দিয়ে হেরবেন। এরপরে মতাটা যত ভালো হইব পিঠাটা ততই সুন্দর হইব। এভাবে মিক্স করে নি, কতক্ষণ পরে পরে একটু একটু করে পানি দিচ্ছি। এরপরে এই ফাইনাল পানি দেওয়া শেষ। এবার এগুলারে করি, এই যে একটু ভালো করে গুঁড়ি এটার 10 মিনিট রাখি দিয়ে, চুলের উপরে খোলা দিছি তো ওটা একটু গরম ভালো করে। এই যে 10 মিনিট পরে এরপরে আইসি এগুলারে অনেক করিয়াম, এই যে কাপ করি দিয়ে মেডেলটাই কাপ লইছি, খোলাটা গরম হয়ে গেছে কিন। এই পর্যায়ে একটু কাই দিয়ে দিলাম, দিয়ে এভাবে লাড়াইতে রুটির মতন একটা সেই পানি এবার ডাকা দিয়ে রাখি দিয়ে এভাবে সবগুলা পিঠা বানাই। এই যে এই পিঠাটা বানাইতে বেশি সময় লাগে না, আপনার এই 5 মিনিটের ভিতরে একটা করে পিঠা হয়ে যায়। শুধু খোলাটা একটু গরম থাকতে হয়, খোলাটা গরম থাকলে ভালো সুন্দর হয়, পিঠা তাড়াতাড়ি হয়। এরপরে আরেকটা দিয়ে এইভাবে সবগুলা পিঠা বানাই নিয়ে আমি। এটা আপনারা চাইলে ভর্তা দিয়েও খাইতেন হারেন, আর নইলে গরুর মাংস, আমরা তো বেশিরভাগ এটা আপনার নারিকেল চিনি দিয়ে খাই, নইলে যদি গুড় থাকে গুড় দিয়ে খাই। এইভাবে একবার হইল খাইছেন বানাই, খুবই মজা হয়। এই যে আমার পিঠাগুলা কি সুন্দর হয়েছে, উপর দিয়ে যেরকম সুন্দর হয়েছে, নিচ দিয়ে এরকম সুন্দর হয়েছে। এইভাবে একবার হইল বানাই দেখেন আপনারা।